আসসালামু আলাইকুম। দেশ বিদেশের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে ফুল গাছ দেখছেন, আসলে এই ফুল গাছের নাম আমি জানি না, কিন্তু ফুলগুলো দেখতে অনেক সুন্দর। এই গাছটি কিন্তু আমি রাস্তা থেকে নিয়ে আসছি, কারণ এগুলো আমি কিনি নাই। আহ, এই গাছটা কিনতে আমার টাকা লাগে নাই, শুধু রাস্তা থেকে তুলে বাসায় এনে লাগিয়ে দিয়েছি। দেখতে অনেকটাই ধান গাছের মতো, কিন্তু ফুলগুলো দেখতে অনেক সুন্দর। আর এই বছর এই গাছে কী পরিমাণে যে ফুল ফুটছে কী আর বলবো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি থানকুনি পাতা দিয়ে বড়া বানাবো। মসুর ডালের সাথে থানকুনি পাতা দিয়ে বড়া বানালে খেতে কিন্তু অনেক মজা হয়। আর আমার মেয়েও আজকে বলছে, আম্মু এই থানকুনি পাতা দিয়ে তুমি আমাকে বড়া বানাই দাও। তো আমি এই যে থানকুনি পাতার সাথে ডাল আর একটা ডিম দিব। থানকুনি পাতাগুলো কিন্তু দেখতে অনেকটাই তরতাজা এবং খুবই সুন্দর। আর এই পাতার কিন্তু গুণাগুণ অনেক, ঔষধি পাতাও বললে চলে। তো যাই হোক, প্রথমে আমি ডালগুলো এভাবে একটু ভিজিয়ে রেখে তারপরে থানকুনি পাতাগুলো সুন্দর করে বেছে তারপরে ধুয়ে এখন আমি পাতাগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নিব। ততক্ষণে ডালগুলো ভিজবে। তো এই যে দেখুন, পাতাগুলো আমি সুন্দর করে কুটিয়ে কেটে তারপরে এখন এই চাকু দিয়ে কুচিয়ে নিব। তো কুচাবার সময় লক্ষ্য রাখতে হবে পাতাগুলো যাতে একদম ছোট ছোট হয়, যেহেতু বড়া বানাবো ডালের সাথে। আর সতর্কতার সহিত কিন্তু পাতাগুলো কুচাতে হবে যাতে হাত কেটে না যায়। তো দেখুন, আমি কিন্তু এভাবে করে সবগুলো পাতা কুচিয়ে নিলাম। তো যে পরিমাণে পাতা ছিল সব আমি নিইনি, কিছুটা রেখে দিয়েছি, আগামীকালকে ভর্তা খাবো। তো ডালগুলো ধুয়ে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। এরপরে আমি ব্লেন্ড করে নিব। তো বন্ধুরা, এই থানকুনি পাতার বড়া খেতে প্রচুর পরিমাণে স্বাদ হয়। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার ডালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ডাল এই বাটিতে নিয়ে নিব। তো বাটিতে ডালগুলো নেওয়ার পরে আমি এর সাথে কিছু মশলা দিব, যেমন আদা রসুন বাটা দিব। তো এই যে দেখুন, ডালের সাথে আমি থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিতে হবে, কারণ পেঁয়াজ দিলে বেশি মজা হয়। সাথে একটু রসুন কুচি আছে, তারপরে ধনিয়া পাতা, তারপরে দিয়ে দিছি কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপরে আমি ডিমটা এভাবে ভেঙে দিয়ে তারপরে সব কিছু একত্রে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। এই যে দেখুন, হাত দিয়ে এভাবে মাখাইয়ে নেওয়ার পরে তারপরে দেখা যায় কি যে একটু আটালো হয়নি, তাই আমি ঘরে একটু কর্নফ্লাওয়ার ছিল, সেই কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। তো কর্নফ্লাওয়ার দিয়ে মাখানোর পরে আমি চুলায় একটি প্যান বসাই দিলাম। এরপরে কিছু তেল। তো তেল আসলে আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন, একেবারে যে বেশি তেল দিতে হবে তাও না, আবার কম দিলেও চলবে না, মোটামুটি তেল দিতে হবে। তো এই যে মিডিয়াম আছে, বড়াগুলো এখন ভেজে নিতে হবে বন্ধুরা। তো একে একে আমি সব বড়াগুলো কিন্তু ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো এই থানকুনি পাতার বড়া আমার মা আগে বানাইতো, আর আমরা চুলার কাছে বসে খাইতাম। মা বলতো যে সবগুলো তো তোমরা রান্না করে বসেই খেয়ে ফেললা, তাহলে ভাত দিয়ে কি খাবে। তো এই বড়া কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে, ভাত দিয়েও খেতে ভালো লাগে। তো আমার কাছে ভাতের চেয়ে এমনিই ভালো লাগে। আবার অনেকে বলে পান্তা ভাতের সাথে খেতে আরও বেশি মজা। তো যাই হোক, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যেটা বলছিলাম যে থানকুনি পাতা আসলে ঔষধি পাতা হিসেবে ব্যবহার করা যায়, যেমন আমাশা, তারপরে পেটে ব্যথা হইলে আমরা এই থানকুনি পাতা ছেঁচে রস যদি খাই তাহলে পেটে ব্যথা সেরে যায়। আমাশা হইলে থানকুনি পাতার ভর্তা বানিয়ে খাইলে আমাশা ভালো হয়ে যায়। তো যাই হোক, আর আমরা যারা এভাবে বড়া বানাই খাই ডালের সাথে দিয়ে, আমরা আসলে শখের বশত খাই। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন, বড়াগুলো কিন্তু এখন আমি একে একে তুলে নিব। প্রায় ভাজা শেষ। ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যাতে সুন্দরভাবে ভাজা হয়, আবার অতিরিক্ত মুচমুচাও করা যাবে না, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে না। এই তো বড়া বানানো শেষ বন্ধুরা। আমি আপনাদের একটি বড়া এভাবে ভেঙে দেখাই যে কতটা সুন্দরভাবে বড়াগুলো হয়েছে এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে।
আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।